মাংস রান্না করার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা কুচি আর রসুন আর কাঁচা পাকা লঙ্কা, আর তার সঙ্গে কিছু শুকনো লঙ্কা, আর এই যে কেটে রেখেছি একটা আলু, আর এই যে চিকেন। পাটা আর দেখাতে হবে না। কড়াই গরম হয়ে গেছে, আমি এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা আলুগুলোকে আমি ছেড়ে দেবো। আমার আলু ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে, এখন আমি একটা পাত্রে নামিয়ে নেব। আলু ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গোটা জিরে, আর দিয়ে দিলাম গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর তেজপাতা। এটাকে আমি ভালো করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি দিয়ে আমি একটু হালকা নেড়ে করে নেব। এটাকে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে আগে থেকে বেটে রাখা মশলাটা আমি দিয়ে দেবো। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। মশলা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে আমি পরিষ্কার করে রাখা মাংসগুলো দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে মাংসটাকে কষিয়ে নেব। এখন ভেজে রাখা আলুগুলোর মধ্যে দিয়ে ভালো করে আমি কষি। মাংস কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল। জল দিয়ে আবার ভালো করে নামানোর আগে এখন গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে আবার হালকা একটু নেড়ে চলে যাবে। চিকেন কষা রেডি, দেখতেই পাচ্ছ কি সুন্দর কালার হয়েছে।